নমস্কার। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মাহবাডান স্পোর্টিং ক্লাবের কলকাতা লিগের জন্য যে ডেভেলপমেন্ট টিম আছে তার ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি বেলাল আহমেদ। বেলালদা, আগামী রবিবার দিন যে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল মাহবাডান এবং মেসারাসের, সেই ম্যাচটি ইস্টবেঙ্গল মাঠে 4 সেপ্টেম্বর দিয়েছে আইএফএ। কিন্তু আইএফএ এর সংবিধানে যেটা গ্রিন পেজ আছে তার 14 নম্বর পাতায় লেখা আছে যে সেম ভেন্যুতে খেলা হবে। এখানে কিন্তু 35 মিনিট খেলা হবে, কিন্তু এটা অন্য ভেন্যু ইস্টবেঙ্গল। এই ব্যাপারটা কেন ঘটলো যদি একটু ব্যাখ্যা করে আমাদের জানাও। ঘটনাটা এই জন্য ঘটেছে, নৈহাটি মাঠ ডায়মন্ড হারবার যেই তো 3rd ডিভিশন আই লিগ খেলছে তার 1 থেকে 10 মাঠ নিয়ে রেখেছে। দ্বিতীয়ত আরো একটা টিম কল্যাণী মাঠ নিয়ে রেখেছে 1 থেকে 10। তৃতীয় হচ্ছে ব্যারেকপুর মাঠ, সে মাঠটা মধ্যেও অন্য প্রোগ্রাম আছে। তাই আইএফএ রিকোয়েস্ট করেছে সে 25 মিনিট ম্যাচটা ইস্টবেঙ্গল মাঠে খেলে নিতে। আমাদের কোনো আপত্তি নেই, 25 মিনিট আমরা ইস্টবেঙ্গলে খেলতে রাজি। সংবিধানে কি লেখা আছে কত নম্বর পাতাতে সে সব সঠিক কথা, কিন্তু যেহেতু আইএফএ এর খেলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাই আমরা আইএফএ এর সাথে সব সময় সব বছরে সহযোগিতা করেছি, এই বছরে সহযোগিতা করছি। আমরা ইস্টবেঙ্গলে খেলার জন্য প্রস্তুত। আমরা আগামী পরশুদিন 3টের সময় 25 মিনিটের খেলা ইস্টবেঙ্গল মাঠে আমরা খেলতে রাজি। যেহেতু আইএফএ কে আমাদেরকে দেখতে হবে, তারপরে সুপার 6 এর খেলা আছে। যেরকম কোন রকমে বাংলা ফুটবলে বাধা না পড়ে তার সাথে মোহামেডান সবসময় আইএফএ এর সাথে আছে। বেলালদা, এখানে কিন্তু রয়েছে যে সেম ভেন্যু সেম টিম, এখানে কি সেম ভেন্যু তো মানা হচ্ছে না, কিন্তু টিমে কি চেঞ্জ হবে না সেম টিম থাকবে? না, টিম সেম থাকবে। যে টিম লিস্ট ছিল, যে খেলেছিল সেম থাকবে। একটাও প্লেয়ার একটাও কিছু চেঞ্জ হবে না। ভেন্যু চেঞ্জ হতে পারে, ভেন্যুর জন্য কিন্তু খেলার টাইমিং এই যে ব্যাপারটা আছে, যা বাকি ছিল সে অংশ খেলা হবে। রঞ্জিত বক্সি ম্যাচ কমিশনার ছিল, রেফারিও সেম থাকবে, যেটা মনে করছি ম্যাচ কমিশনারও সেম থাকবে। যা টিম খেলল সেম টিম খেলবে, রেজাল্টটা সেম থাকবে। 25 মিনিট খেলা হবে, এটা যেটা আমার কাছে পিকচারে। অনেক ধন্যবাদ বেলালদা আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং পুরো ব্যাপারটা বিশ্লেষণ করে। একটা অভিনব ব্যাপার হচ্ছে যেটা সংবিধান থেকে কিছুটা ছেড়ে এসে অভিনব সিদ্ধান্ত, সেই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য। থ্যাংক ইউ জয়দা, থ্যাংক ইউ ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।